এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। والنذير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রাস্তায় থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং যে কোরআন জানার মাধ্যমে অনুসরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি রেখে দিয়েছেন, সে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই নাজিল করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন শিক্ষা এবং কোরআন অনুযায়ী চলার উপর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। কারণ হচ্ছে বছর শেষ, নতুন বছর আসতেছে, অনেকেই ছেলেমেয়েকে নতুন নতুন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করে থাকেন। তা আপনার প্ল্যান পরিকল্পনার মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান পরিকল্পনা থাকে। কারণ দুনিয়া এবং আখিরাতের সফলতা হচ্ছে কোরআন শিখার মধ্যে, বুঝার মধ্যে এবং এর অনুসরণের মধ্যে। আমাদের হাজারো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাগুলো দেখা যায় যে আমার স্বার্থের কারণে। আর একজন ব্যক্তির সে যদি নিজের কল্যাণটা বুঝে, নিজের মঙ্গলটা যদি সে বুঝে, তাহলে তার সবচেয়ে বড় কল্যাণ এবং মঙ্গল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা। তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আগে প্ল্যানটা সাজানো উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই নিজের প্রচেষ্টাগুলোকে ওইভাবে ঢেলে সাজানো উচিত। প্রতিটা পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্যই নেওয়া উচিত। তা আল্লাহ সেই সন্তুষ্টি আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে, আল্লাহর কোরআন জানার মধ্যে রয়েছে, বুঝার মধ্যে রয়েছে এবং এর অনুসরণের মধ্যে রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, সবার আগে পাঠিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন, তখন বলেছিলেন যে কুল্না হাবিতু মিনহা জামিয়া। শয়তানকে এবং ওনাকে বলেছিলেন যে এখান থেকে বের হয়ে যাও, নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, নেমে যাবে কোথায়? পৃথিবীতে আসবে। এরপর আল্লাহ বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন আসবে। এখানে কোরআন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই গাইডলাইন। কারণ সর্বশেষ কিতাবের নামটা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওই গাইডলাইনটা, যে গাইডলাইনটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য যখন আদমকে নামিয়ে দিয়েছেন তখনই দিয়ে দিয়েছেন। সময়ের পরিবর্তনে এই গাইডলাইনটার মধ্যে পরিবর্তন এসেছে। পরিবর্তিত হতে হতে সর্বশেষ পরিবর্তনটা হচ্ছে কোরআন পর্যন্ত এসে থেমে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে এই গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামানিত্তাবা হুদায়া
যারা এই গাইডলাইনটা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের ভয়ের কোনো কারণ নাই, হতাশারও কোনো কারণ নাই। সূরা তাহার মধ্যে বলেছেন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা এই গাইডলাইনকে, এই হেদায়েতকে অনুসরণ করবে ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এরা পথভ্রষ্ট হবে না এবং হতভাগাও হবে না। পথভ্রষ্ট অর্থাৎ দুনিয়াতে ভুল পথে পরিচালিত হবে না এরা, আর আখেরাতে এরা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। তো সেটা হচ্ছে ওই গাইডলাইনটাই হচ্ছে কোরআন। যেহেতু আমরা শেষ নবীর উম্মত আর সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন, এ কারণে সর্বশেষ গাইডলাইনটাই হচ্ছে কোরআন। তো সুতরাং একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমি একদিনের পরিকল্পনা করি, এক বছরের পরিকল্পনা করি, আমার পরিবার নিয়ে পরিকল্পনা করি, আমার সমাজ নিয়ে পরিকল্পনা করি, আমার দেশ নিয়ে পরিকল্পনা করি, যেটা নিয়েই করি না কেন, সেই পরিকল্পনার ভিতরে থাকতে হবে কোরআন। অর্থাৎ এই কোরআনকে কেন্দ্র করে আমার পরিকল্পনা, আমার পথ চলা হতে হবে। যদি আমাকে পথভ্রষ্ট হতে না হয়, যদি আমাকে হতভাগা না হতে হয়, তো এই জন্যই কোরআনের সাথে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকাফফালাল্লাহ, আল্লাহ হচ্ছেন ওই ব্যক্তির কফিল, ওই ব্যক্তির অভিভাবক, লিমান ক্বারা আল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিহি, এবং কোরআন অনুসারে আমল করে, আল্লা ইয়াদিল্লা ফিদ দুনিয়া, দুনিয়াতে সে পথভ্রষ্ট হবে না, কারণ তার কফিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ, এবং আখিরাতে সে হতভাগা হবে না। তো সুতরাং দুনিয়াতে যদি আমাকে সঠিক পথে থাকতে হয়, এই কোরআনের সাথে থাকতে হবে, আর আখিরাতে যদি আমাকে সম্মানিত হতে হয়, আখিরাতে যদি আমাকে নাজাত পেতে হয়, তাহলে অবশ্যই কোরআনের সাথেই আমাদেরকে থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বারবার সতর্ক করেছেন, বারবার তিনি অনুরোধ করেছেন, এবং আগত ভবিষ্যতের ব্যাপারে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। সেই ভবিষ্যৎ আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধ করেছেন তাদেরকে। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আশ্রয় নিয়ে নাও কার কাছে? ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো কার কাছে? তোমাদের রবের কাছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে, যে আযাব আসলে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না, সুতরাং ওই শাস্তি আসার পূর্বেই, যে শাস্তি আসলে সাহায্য করার কেউ থাকবে না, আল্লাহ তাআলা অনুরোধ করলেন ওই শাস্তি আসার আগেই আল্লাহর কাছে আশ্রয় নাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কারণ আল্লাহ কি একটা রুমের মধ্যে বসে আছেন যে আপনি আপনার বইপত্র সব কিছু নিয়ে বলেন যে আমি আত্মসমর্পণ করেছি? বিষয়টা কি এরকম? না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহর কাছে আশ্রয়, অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইনটা এসেছে সেটার ধারস্থ হও, সেটা অনুসারে চলো। এর পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা বললেন, 55 নম্বর আয়াতে, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটাকে অনুসরণ করো অতি উত্তমভাবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতা, হঠাৎ করে তোমাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে তার পূর্বে। হঠাৎ করে মৃত্যু হতে পারে, হঠাৎ করে ধ্বংস হতে পারে, হঠাৎ করে কিয়ামত হতে পারে। হঠাৎ করে আসা এই বিষয়গুলোর পূর্বে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটা অতি উত্তমভাবে অনুসরণ করো। কারণ ওয়া আনতুম লা তাশউরুন, হঠাৎ করে যে শাস্তি আসবে, যে মৃত্যু আসবে, যে কিয়ামত আসবে, তোমরা টেরও পাবে না। তো সুতরাং ওই সময়ের পূর্বে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনকে অনুসরণ করার জন্য। কেন? আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফারাততু ফি জামবিল্লাহ, যেন তোমাকে এই কথা বলতে না হয় যে ইয়া হাসরাতা, নিজেকে নিয়ে আফসোস যেন করতে না হয়, নিজেকে নিয়ে হতাশা যেন ব্যক্ত করতে না হয় যে আলা মা ফারাততু ফি জামবিল্লাহ, আমি যদি অবহেলা না করতাম আল্লাহর অধিকারগুলো, আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন সেটাকে যদি আমি অগ্রাহ্য না করতাম, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, তাহলে আজকে আমি
এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতাম না। ওই সময়ের পূর্বে আল্লাহ তাআলা বললেন যে অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা এসেছে, আশ্রয় নাও আল্লাহর কাছে, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। তো এগুলোর অর্থ হচ্ছে যে আল্লাহর কোরআনের কাছে যাও, সেটাকে অনুসরণ করো, সে অনুসারে নিজেকে পরিচালিত করো। যার কারণে যারা এই বিষয়টা তাদের দিমাগে রাখবে না, খেয়াল করবে না, এদেরকে আফসোস করতে হবে কিয়ামতের দিন, এবং মৃত্যুর সময় আফসোস করে তাদেরকে নিজেরাই নিজেদেরকে বলবে যে ইয়া হাসরাতা আলা মা ফারাতু ফি জামবিল, হ্যাঁ আফসোস আমার নিজের জন্য, আমি যদি আল্লাহর অধিকারগুলো আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব দিয়েছিল সেটা যদি অবহেলা না করতাম তাহলে ক্ষতিগ্রস্ত হতে হতো না। অথবা বলবে তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি, অনেকে আছে না নিজের দোষ ঢাকতে গিয়ে আরেকজনকে দোষারোপ করে যে অমুকের কারণে না পারি নাই, এই কারণে না পারি নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন এইরকমও যেন না হয়। আও তাকুলা, অথবা তুমি এই আফসোস করে এই কথা বলবা যে লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন, এই কথাও যেন বলতে না হয়। কারণ আল্লাহ হেদায়েতের জায়গা রেখে দিয়েছেন, তুমি সেটা অ্যাকসেপ্ট করো নাই, গ্রহণ করো নাই। সুতরাং এরকম আফসোস যেন করতে না হয় যে লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কারণ আল্লাহর কাছে হেদায়েতের জন্য গেলে আল্লাহ কি কাউকে বারণ করে? কেউ যদি অনুসরণ করতে চায় কোরআন, আল্লাহ কি তার জন্য দেওয়াল তৈরি করে রাখে? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরাহ করতে পারে না। মাই ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে আল্লাহ গোমরাহ করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এর মানে এই নয় যে কেউ হেদায়েতের পথে চলতে চাইলে আল্লাহ তার হেদায়েতের পথের রাস্তা বন্ধ করে রাখে, এর মানে এই নয়। অর্থাৎ কেউ ভালোটা করতে চাইলেও আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া পারবে না। আবার কেউ খারাপটা করতে চাইলেও আল্লাহর আদেশ নিষেধ ছাড়া করতে পারবে না, এটা আল্লাহর ক্ষমতা। কিন্তু আপনি বলতে পারবেন তখন যদি আপনি হেদায়েতের পথে চলতে চান, আল্লাহ যদি বাধা দেয়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু, সূরা আনকাবুতের শেষ আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চলার জন্য প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা আমি উন্মুক্ত করে দিব তার জন্য। তো সুতরাং আল্লাহ হেদায়েত দেয় নাই এই কথা বলার সুযোগ নেই। আপনি হেদায়েত নিতে চান নাই, কারণ আপনি নিতে চাইলে আল্লাহ উন্মুক্ত করে রেখে দিয়েছে। একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, যত রাস্তা আছে হেদায়েতের সব উন্মুক্ত করা আছে। এবং যারা নিতে চায় আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছেন। তো সেইটা কোরআনের একটা আয়াতের মাধ্যমে হইতে পারে, দুইটা আয়াতের মাধ্যমে হইতে পারে, কোনো একটা ঘটনার মাধ্যমে হইতে পারে, কোনো একটা নিদর্শনের মাধ্যমে হইতে পারে। অসংখ্য মানুষ অসংখ্যভাবে হেদায়েত পেয়েছে। তো হেদায়েতের যত রাস্তা আছে যে চায় আল্লাহ তার জন্য মুক্ত রেখে দিয়েছে। যারা পরিচালিত হয় না আসলে তারা চায় না। তো সুতরাং এই আফসোস যেন করতে না হয় কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি, এই কথা যেন তোমাকে বলতে না হয় যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সুতরাং তার পূর্বেই ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেটা অতি উত্তমভাবে অনুসরণ করো, সেটাকে মেনে নাও। তো সুতরাং একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে অথবা সাধারণ মানুষ হিসাবে আমরা যদি নিজকে ইমানদার হিসাবে দাবি করি, তাহলে কোরআন থেকে বিমুখ হয়ে শিখা, পড়া, বোঝা এবং আমল করা, এটা থেকে বিমুখ হয়ে থাকার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন থেকে বিমুখ হয়ে থাকা এটা কুফুরি, কোরআন না শিখা কুফুরি, কোরআন শিখতে অপারগতা প্রকাশ করা অথবা এটাকে অপ্রয়োজনীয় মনে করা, এটা ঈমান ভঙ্গ হওয়ার কারণ। সে ঈমানের গণ্ডির ভিতরে থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে, কোরআন আপনাকে শিখতে হবে। আপনার সন্তানকে আপনি ঈমানের পথে রাখতে চান, ইসলামের পথে রাখতে চান, কোরআন শিখাতে হবে। এটা অপশনাল কোনো সাবজেক্ট নয়। ঈমানদার হিসাবে থাকতে হলে এটা বাধ্যতামূলক, অপশনাল কোনো জায়গা নয়। হ্যাঁ, প্রতিষ্ঠানের থাকতে পারে অপশনাল, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কারিকুলামের মধ্যে তারা অপশনাল রাখতে পারে,
কারণ তারা ইমানের হিসাব করে না। আপনি আর আমি যখন ইমানের হিসাব করব, নিজেকে যখন মুসলিম দাবি করব, নিজেকে যখন মুমিন দাবি করব, তখন এই কোরআনটা আমার বাধ্যতামূলক শিখার জায়গা থাকতে হবে, বুঝার জায়গা থাকতে হবে, আমল করার জায়গায় থাকতে হবে বাধ্যতামূলকভাবে। এটা যদি অপশনাল থাকে তাহলে আপনি বেঈমান, আপনার ইমানের গণ্ডির ভিতরে থাকতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 157 নম্বর আয়াতে বলেছেন, ফামান আযলামু মিম্মান কাযাবা বিআয়াতিল্লাহ ওয়া সাদাফা আনহা। তার চাইতে বড় জালেম আর কেউ নেই যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ অপারগতা প্রকাশ করে, অস্বীকার করে, এটা মানতে চায় না। ওয়া সাদাফা আনহা, এবং সে আয়াত থেকে বিরত থাকে এবং বিরত রাখে। আল্লাহ তাআলা বলতেন, সানাজিজিল্লাযীনা ইয়াসদিফুন আন আয়াতিনা সুআল আযাব। অচিরেই যারা আমার আয়াত থেকে বিরত থেকেছে বা বিরত রেখেছে তাদেরকে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, নিকৃষ্ট শাস্তি আমি অবশ্যই তাদেরকে দিব। সুতরাং আল্লাহর আয়াত শিখা থেকে বিরত থাকা অথবা শিখানো থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবেন, হেদায়েত পাওয়ার পথ থেকে বঞ্চিত হয়ে যাবেন, অর্থাৎ হেদায়েতের রাস্তায় থাকার যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যাবেন। নিজেকে জালেম হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপন করবেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 57 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। যাকে উপদেশ দেওয়া হয়েছে তার রবের আয়াতের মাধ্যমে, যাকে উপদেশ দেওয়া হচ্ছে, চলার জন্য বলা হচ্ছে, মানার জন্য বলা হচ্ছে, কিসের মাধ্যমে? তার রবের আয়াতের মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে। কিন্তু ফাআরাদা আনহা, সে সেটাকে অগ্রাহ্য করে চলতেছে, সে সেটা মানে না। আল্লাহ তাআলা বলেন, মান আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি এদের অন্তরের মধ্যে পর্দা ঢেলে দিয়েছি। আল্লাহ যে বলেছে যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন, এটার জবাব এখানে রয়েছে যে কোরআন দিয়ে চলার তৌফিক আল্লাহ কাকে দেন না? ওই ব্যক্তিকে দেন না যে যাকে কোরআন দিয়ে চলার জন্য বলা হচ্ছে তারপরে সে সেটা তোয়াক্কা করে না। তা আল্লাহ বলতেছেন তার অন্তরে পর্দা ঢেলে দিই। এরপরে 1000বার বলা হলেও আর হবে না। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, শ্রবণ শক্তির উপরে পর্দা ঢেলে দেওয়া হয়। কোরআনের আওয়াজ কানের মধ্যে যাবে কিন্তু কানের পর্দা ভেদ করে ভিতরে যাবে না। কোরআনের আওয়াজ অন্তরের মধ্যে যাবে কিন্তু অন্তরের দরজা খুলবে না। ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা, হেদায়েতের পথে আপনি বছরের পর বছর ডাকবেন, এরা হেদায়েতের পথে আর আসবে না। কারণ সে মানসিকভাবে স্থির করে নিয়েছে যে আলেমুল আমার কাজই হচ্ছে উপদেশ দেওয়া, দিয়ে যাচ্ছে, আর আমার কাজ হচ্ছে এখান দিয়ে ঢুকাবো আর ওইখান দিয়ে বের করব। তো এই সমস্ত মানুষ হেদায়েত পাবে না। বক্তব্যটা আল্লাহর আদেশ অথবা নিষেধ, আল্লাহর পক্ষ থেকে কোনো উপদেশ, সেটাকে অন্তরে ঢুকাতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে, আমলে পরিণত করতে হবে। তো সেটা আপনার অন্তরে গিয়ে আঘাত করবে, তখন কোরআন আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। আর যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের করে, তাহলে আল্লাহ তাআলা বলতে তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এখন এইরকম জালেমদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন। সূরা হামিম আস-সিজদার মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, যাকে আমার আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়েছে আর সে সেটাকে অগ্রাহ্য করে চলেছে, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এইরকম অপরাধীদের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। অর্থাৎ কোরআনের বিধান জেনে শুনে মানেন নাই, অগ্রাহ্য করেছেন, প্রতিশোধ কে নিবে? আল্লাহ নিজেই নিবে। আল্লাহ নিজেই নিবে প্রতিশোধ। আল্লাহর চাইতে বড় শাস্তিদাতা আর কেউ আছে? সুতরাং আপনি নিজেই নিজকে প্রশ্ন করেন যে কার প্রতিশোধের পাত্রে আপনি পরিণত হচ্ছেন। আল্লাহর একটা বিধানকে না মানা অথবা তুচ্ছ করা অথবা সেটাকে অস্বীকার করা অথবা সেটা মানতে অপারগতা প্রকাশ করা, অন্য কাউকে দোষারোপ করার পূর্বে আগে নিজকে কোশ্চেনটা করেন যে এটার মাধ্যমে আপনি কার ক্রোধের পাত্রে পরিণত হচ্ছেন।
এটার মাধ্যমে কোন শক্তি আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে? হয়তো কথার মাধ্যমে আমি টিকবো না, হয়তো বা আপনার যুক্তির কাছে আমি নাও টিকতে পারি, কিন্তু আপনি আমাকে যুক্তি দিয়ে হারানোর পূর্বে, তর্ক দিয়ে আমাকে হারানোর পূর্বে আপনি নিজে নিজকে প্রশ্ন করুন যে আপনি তো একজন মুসলিম, আপনি তো একজন মুমিন, আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করতেছেন, অপারগতা প্রকাশ করতেছেন, আপনার কাছ থেকে প্রতিশোধটা কে নেবে? তো সুতরাং এই গুরুত্বগুলো বুঝতে হবে যদি মুমিন হিসাবে থাকতে হয়। এগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে একজন মুসলমান যখন বলবে যে কোরআনের বিধান আমি মানি না, অথবা আমি অপারগতা দেখাচ্ছি। এই বাংলাদেশের 90% মুসলমানের বসবাস, এখানে কি কেউ আপনাকে পিটাবে কোরআনের বিধান মানতে গেলে? কেউ বাধা দিবে? অথবা কেউ কি আপনার বাড়িঘর ছাড়া করে দিবে? এরকম কোনো সমস্যা নাই। তারপরেও যদি অপারগতা প্রকাশ করেন, তো সেই ক্ষেত্রে আমাকে অথবা অন্য কাউকে, প্রতিপক্ষকে ওজর দেওয়ার আগে নিজে নিজকে কোশ্চেন করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, প্রতিশোধ কে গ্রহণ করবে? আল্লাহ তাআলাই গ্রহণ করবে। তো সুতরাং এখানে কোরআনের ক্ষেত্রে অপারগতা, শিখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে সবগুলো অন্তর্ভুক্ত। আমি শিখি নাই, শিখতে হবে। আমি জানি না, জানতে হবে। আমি বুঝি না, বুঝে নিতে হবে। এরপর আমাকে আমল করতে হবে এবং আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমল করাইতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে আল্লাহর সাথে আমার যে কমিটমেন্ট আছে, যে কোরআন অনুসারে চললে আমি পথভ্রষ্ট হব না, আখিরাতেও ভয়ের কোনো কারণ নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করবেন। তো সেই জন্য আমরা বলেছিলাম যে বছর শুরুতে আপনার পরিকল্পনা, সকলের পরিকল্পনা থাকে, তো পরিকল্পনার মধ্যেই কোরআনকে কেন্দ্র করে যেন পরিকল্পনা থাকে। সন্তানকে কোরআন শেখানোর ক্ষেত্রে, নিজে শেখার জন্য এবং সন্তানকে ওই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়ার জন্য যেখানে থাকলে সে কোরআন শিখতে পারবে, বুঝতে পারবে এবং কোরআন অনুযায়ী আমল করতে পারবে। আর যদি এগুলো করা না হয় তাহলে হয়তোবা আপনি বলতে পারেন সন্তানকে না শিখাই নাই, এই সন্তানকে যে আপনার ক্ষমতা ছিল শিখান নাই, এক্ষেত্রে আপনারও কুফরি হবে। আপনার সন্তান সে অবুঝ ছিল, কিন্তু তার বুঝ ছিল না যে যেখানে গেলে কোরআন শিখতে পারবে, কিন্তু আপনি বুঝতেন, আপনি সন্তানকে সেখানে দেন নাই। সুতরাং সন্তানের কুফরির চাইতে তখন আপনার কুফরিটা বড় হবে। আমরা পিতামাতার হকের একটা আলোচনা করেছিলাম যে সন্তানের হক পিতামাতার উপরে, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করেছিলাম যে ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা সন্তানের অবাধ্যতা নিয়ে এসে নালিশ করেছেন। এসে বলেছেন যে সন্তান তার কথা শুনে না, সন্তান পিতার অবাধ্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে নিয়ে আসলেন। তো যখন ডেকে নিয়ে আসলেন সন্তান, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলাইসা লিল হক আলাল ওয়ালিদ, যে সন্তানের জন্য কি পিতার কোনো হক নাই? পিতার উপরে কি কোনো দায় দায়িত্ব নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে অবশ্যই আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন মা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, যে সে দায়িত্বটা কি আপনি আমাকে বলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সন্তানের সুন্দর একটা নাম রাখবে, ভালো একটা মায়ের ব্যবস্থা করবে এবং সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে, এটা পিতার দায়িত্ব। তখন ওই সন্তান বললেন যে আমার এই পিতা তো এই দায়িত্বের কোনোটাই পালন করে নাই, দুনিয়াবি স্বার্থে ভালো লোভে কোনো একজন ভালো মায়ের ব্যবস্থা করে নাই আমার। অর্থাৎ টাকা পয়সাওয়ালা অথবা বংশমর্যাদা দেখেছে, ভালো একটা দিনদার মেয়েকে যে বিয়ে করতে হবে সেটা দেখে তিনি বিয়েও করেন নাই, যে আমি একটা ভালো মা পাবো আর আমার একটা সুন্দর নাম যে রাখার দরকার সেটাও রাখেনি। আল্লাহর কিতাব যে আমাকে শিক্ষা দেওয়ার দরকার সেই শিক্ষাটাও আমাকে দেয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিতাকে বললেন যে সন্তান তোমার হক নষ্ট করার পূর্বেতেই তুমি সন্তানের হক নষ্ট করে ফেলেছো, এখন নালিশ কেন নিয়ে এসেছো? সুতরাং আপনার সন্তান অবুঝ, সন্তানের হকটা নষ্ট করবেন না। এমন প্রতিষ্ঠানে এমন শিক্ষা ব্যবস্থায় দিবেন না যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করার কারণে সে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়।
সুতরাং সন্তানের হাতে কোরআনটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার? যদি ধরিয়ে না দেওয়া হয় তাহলে পিতার কুফরি হবে কিনা? কুফরি হবে। এই জন্য দুনিয়াতেও ভুক্তভোগী হতে হবে, আখিরাতেও ভুক্তভোগী হতে হবে। হ্যাঁ, আপনার স্কুল কলেজে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে মুসলিম হিসাবে ইমানের পথে থাকার জন্য কোরআন এবং সুন্নাহর যে শিক্ষা তার থাকার প্রয়োজন আছে, সেই শিক্ষাটা আপনাকে তাকে দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে, যেভাবে হোক দিতে হবে। ঘরোয়াভাবে হোক, প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, ব্যক্তি বিশেষের মাধ্যমে হোক, সেটা আপনাকে দিতেই হবে। যদি না দিয়ে থাকি তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম হিসাবে গণ্য হব এবং ঈমান ভঙ্গ হওয়ার কারণ হিসাবে আমাদের মধ্যে গণ্য হবে। আর আল্লাহ তাআলা তো বলেছেন সূরা তাহার মধ্যে, আমরা সবাই জানি, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে থাকে তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকট দিয়ে ভরপুর করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে এদেরকে উপস্থিত করবেন কিভাবে? অন্ধ করে। এরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে এরা বলবে যে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমাকে কেন হাশরের ময়দানে অন্ধ করে উপস্থিত করলেন? দুনিয়াতে তো আমার চোখ ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার গাইডলাইন, আমার কোরআনের আয়াত, আমার জিকিরগুলো, আমার উপদেশগুলো তোমার কাছে গিয়েছিল, কিন্তু ফানাসিতাহা, তুমি সেগুলোকে তোয়াক্কা করো নাই, পাত্তা দাও নাই, ভুলেছিলে। কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোমাকেও ভুলে যাওয়া হয়েছে। প্রতিশোধ। সুতরাং সেই পরিস্থিতিকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই কোরআন নিজেও শিখতে হবে, নিজের পরিবারের সন্তান, নিজের আগত ভবিষ্যতের প্রজন্ম যারা আছে এদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল নিজেও করতে হবে এবং এদেরকেও কোরআন অনুযায়ী আমল করানোর ব্যবস্থা করতে হবে। এরপরে আমরা যখন কবরে চলে যাব, কবরে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? আসলে কবরে প্রশ্ন করা হবে 4টা। কারণ যে হাদিসের মধ্যে 3টা প্রশ্নের কথা এসেছে সেখানে আরো একটা প্রশ্ন আছে। কবরে প্রথম প্রশ্নটা কি থাকবে? মান রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক, তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল? কোন পদ্ধতিতে তুমি জীবন যাপন করেছো? মানুষের বানানো জীবন পদ্ধতির ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করেছো, নাকি আল্লাহর পক্ষ থেকে আসা জীবন ব্যবস্থার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করেছো? এই কোশ্চেনের জবাব কি সবাই দিতে পারবো আমরা? আমাকে আপনাকে বলার আগে নিজে নিজকে বলুন যে কার জীবন পদ্ধতি অনুসারে আপনি আপনার জীবন চালাচ্ছেন। তৃতীয় প্রশ্ন থাকবে ওয়ামা হাযার রাজুল, এই লোকটিকে, অথবা নবীর ব্যাপারে। এরপরে যে ব্যক্তি জবাব দিতে পারবে তাকে আরেকটা কোশ্চেন করা হবে। যে জবাব দিতে পারবে তাকে আরেকটা কোশ্চেন করা হবে, ওয়ামা ইউদরিকা, কিভাবে তুমি এটা জানলা? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, জানলাটা কিভাবে? তখন সে ব্যক্তি বলবে কিতাবুল্লাহ। কিসের মাধ্যমে জানছে? আল্লাহ। তা আল্লাহর কোরআন জানেই না, পড়েই না, এই ব্যক্তি উত্তর দিবে কোত্থেকে? ধরেন প্রশ্ন কয়টা থাকবে? আসলে 4টা থাকবে। এমনকি প্রথম 3টা উত্তর দেওয়ার পরে আরেকটা কোশ্চেন থাকবে যে জানলা কিভাবে? এখান থেকে সেখান থেকে জানলেও হবে না। অমুক তমুক রাসূল, অমুক আমার রব, তমুক আমার রব, ওখান থেকে এখান থেকে, এই মতবাদ থেকে সেই মতবাদ থেকে জেনেছেন, হবে না। জানতে হবে আপনার রবকে, আপনার রবের শিক্ষা নিতে হবে কিসের থেকে? কোরআন থেকে। আপনার রাসূলকে, আপনার আদর্শকে, আপনার নেতাকে শিক্ষা নিতে হবে কিসের থেকে? কোরআন থেকে। আপনার জীবন পদ্ধতি কোনটা হবে শিক্ষা নিতে হবে কিসের থেকে? কোরআন থেকে। তার মানে এই 3টা প্রশ্নের উত্তর সব কিছু শিখতে হবে কিসের থেকে? তার মানে সবগুলো প্রশ্নের চাইতে গুরুত্বপূর্ণ কোনটা? কোরআন শিক্ষা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, কোরআন শিক্ষা। আপনার রবের পরিচয় জানবেন এখান থেকে, রাসূলের পরিচয় জানবেন এখান থেকে, জীবন চালাবেন কিভাবে সেটাও জানবেন এখান থেকে। যারা উত্তর দিতে পারবে এদেরকে বলা হবে ওয়ামা ইউদরিক, যে জানলা কিভাবে।
এরপরে যারা জবাব দিতে পারবে তারা বলবে যে কিতাবুল্লাহ, করাতু কিতাবুল্লাহ, যে জেনেছি আল্লাহর কিতাব পড়ে। করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি এজন্য জেনেছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব পড়েছি, বিশ্বাস করেছি এবং ফাসাদ্দাকতু, বাস্তবায়ন করেছি। সুতরাং কোরআন জানা, বুঝা এবং আমল করা অর্থাৎ বাস্তবায়ন করা যদি না পারেন কবরে গিয়ে ফেল। কোশ্চেন সেখানে 3টা নয় 4টা থাকবে, রবের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আর একটা কিসের ব্যাপারে? কোরআনের ব্যাপারে। কোরআনের আমল করেছেন কিনা। এবং কোরআনের ব্যাপারে যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে যখন ফেরেশতারা পিটাবে, সহিহ বুখারীর 1338 নম্বর এই হাদিসটা, ওই পিটানোর সময় ফেরেশতারা তখন বলবো আম্মাল মুনাফিক ওয়াল কাফির। রাসূলুল্লাহ বলতেছেন মুনাফিক যারা থাকবে, কাফের যারা থাকবে, এরা তো জবাব দিতে পারবে না। এরা তখন বলবে যে, এদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে মা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো, রাসূলের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে এরা সবগুলো উত্তর দিবে লাদ্রি লাদ্রি, জানি না কোনোটা। এরপরে ফেরেশতারা যখন এদেরকে পিটাবে, পিটানোর সময় বলবে যে লা দারাইতা ওয়ালা তালাইতা, জানলাও না এবং তেলাওয়াত করে শিখলেও না। এর দ্বারা বোঝা যাচ্ছে কি, উত্তরদাতা যে উত্তর দিতে পারবে তাকেও কোরআন শিখতে হবে, যে দিতে পারবে না তাকেও কোরআন না শিখার অপরাধে পিটানো হবে। এই জবাব যখন দিতে পারবে না তখন পিটাইতে পিটাইতে তারা বলবো ওয়াইদ্রক বিল মাতারিক, হাতুড়ি দিয়ে পিটাবে। পিটাইতে পিটাইতে তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়া মা তালাইতা, জানলা না, বুঝলা না, ওয়া মা তালাইতা, তেলাওয়াত করলা না, শিখলা না। তো সুতরাং কোরআন শিখার প্রয়োজন আছে, নিজের প্রয়োজন আছে কিনা, ছেলে মেয়েকে শিখানোর প্রয়োজন আছে কিনা? আছে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, নিজের সারা জীবনের পরিশ্রম এদের জন্য ঢেলে দিই। ছেলেটা একটু শান্তিতে যেন ঘুমাইতে পারে, খাইতে পারে, আমি মরে যাওয়ার পরেও যেন আমার সন্তানটা ভালো থাকে, এই পরিকল্পনা করে সারা জীবনের পরিশ্রম পিতামাতার। অথচ আপনার সন্তান ভালো থাকবে, নিরাপদ থাকবে মরার পরে, এবং সন্তানও মরার পরে কোরআন শিখার মধ্যে, কোরআন অনুযায়ী আমল করার মধ্যে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার মধ্যে। এখন আমাদের বাৎসরিক পরিকল্পনা, আমাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো থাকে, আমরা যে সন্তানকে এইরকম ওইরকম শিক্ষিত করব, বিভিন্ন ধরনের পরিকল্পনা আমাদের থাকে। তো সেগুলোর ক্ষেত্রে এবারে ভেবে চিনতে পরিকল্পনা করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন যে কোনটা আপনার জন্য করা উচিত। সুতরাং অবশ্যই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কবর থেকে উত্থিত হওয়ার পরে হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হব, যারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই, এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার এই কওম, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। টকশোর মধ্যে বসলে, রাজনৈতিক সেমিনারের মধ্যে বসলে, হ্যাঁ কোরআন মানে, কিন্তু কোরআনের কোনো আমল করতে রাজি না। এটা কি কোরআনকে গ্রহণ করা নাকি পরিত্যাজ্য হিসেবে, পরিত্যক্ত হিসেবে, যে আমি মুসলমান থাকব, আমি নামাজ পড়বো, রোজা পড়বো, মসজিদ আমার ঠিক আছে, সব ঠিক আছে, কোরআন অনুসারে আমি চলবো না। এটা কি কোরআনকে গ্রহণ করা হলো নাকি পরিত্যাগ করা হলো? তো এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? অকাল আর রাসূল। কথাগুলো কি বিশ্বাস হয়? বিশ্বাস যদি না করেন, দেখবেন আপনি মরে দেখেন, এখনই দেখতে পারবেন এই চিত্র। খালি আজরাইলটা চোখের সামনে আসতে দেন, পর্দাটা উঠানো, মরার আগেই দেখতে পাবেন। মৃত্যুর ফেরেশতাটা সামনে আসলেই দেখতে পাবে, তখন সে সাথে সাথে বলবে যে একটু পরে আসেন, আমাকে আবার একটু ছেড়ে দেন, আমি এখন কোরআন মানবো, সব মানব। কিন্তু কখন? লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আর একটা মুহূর্ত
দেরি করা হবে না, আগও করা হবে না। সুতরাং আল্লাহ তাআলা, আমরা শুরুতেই বলেছি, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটাকে অতি উত্তমভাবে অনুসরণ করো, এটার মধ্যেই তোমাদের জন্য নাজাত। সুতরাং রাসূল যাদের জন্য মামলা দায়ের করবেন, ওই মামলার আসামিরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দল বেঁধে সব জাহান্নামে যাবে। এই জাহান্নামে নিয়ে যাওয়ার সময় ফেরেশতারাও জিজ্ঞাসা করবে যে রাসূল কি আসে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আমরা আগেই বলেছি কোরআন নাসিকা ও কুফুরি, সুতরাং এরাও কাফেরের অন্তর্ভুক্ত। এই সবগুলো কাফেরকে একসাথ করে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, জাহান্নামের ফেরেশতারা যখন বেঁধে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সময় তারা বলবেন যে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন আসামি নিয়ে আসছে, এখন দরজা খুলে যাবে, তখন এদেরকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ফেরেশতা বলবে, জাহান্নামের দারোয়ান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, যে রাসূল কি তোমাদের কাছে আসে নাই? কে বলবে? দরজা যিনি খুলছে, যারা দরজা খুলছে, দরজায় দাঁড়িয়ে আছে ও জাহান্নাম। দেখেন, এগুলো আমাদের আগত ভবিষ্যৎ, আমরা জানি না, আল্লাহ আমাদেরকে জানাই দিছে, এগুলো ঘটবে। তখন ওই ফেরেশতারাই বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকেই রাসূল কি আসে নাই তোমাদের কাছে? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের কোরআন, রবের পক্ষ থেকে আসা কিতাব তেলাওয়াত করে কি তোমাদেরকে শোনায় নাই, বুঝাই দেয় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকে যেটার সাথে তোমরা মিলিত হয়েছো, এই সাক্ষাতের ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করে নাই? সবাই কি জবাব দিবে? ক্বালু বালা, অবশ্যই অবশ্যই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, কিন্তু আযাবের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, জাহান্নামের দরজা খোলো, আমরা সবাই ঢুকি। নাকি এরকম বলবে? নাকি জোর করে সবগুলোরে ঢুকাবে? তারা নিজেরাই বলবে যে হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহর আযাবের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। সুতরাং কোরআন আমাদেরকে এই কথা বলে আল্লাহ তাআলা পরবর্তীতে এই যে আয়াত আমরা বললাম জাহান্নামের ফেরেশতারা বলবে, ওই সূরার মধ্যেই এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন যে আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, আল্লাহর কাছে আশ্রয় নাও, তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা অনুসরণ করো। মিন ক্বাবল, আযাব আসার পূর্বে, যখন সাহায্য প্রাপ্ত হবে না তার পূর্বে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর কোরআন থেকে দূরে থাকা কুফরি, এবং এর চূড়ান্ত পরিণতি কোথায়? জাহান্নাম। সুতরাং নানান রকমের ওজর আমরা সবাই দেখাইতে পারবো, নিজে না শিখার ক্ষেত্রে, নিজের সন্তানকে না শেখানোর ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের ব্যাপারেই সূক্ষ্মদর্শী, সে নিজের ব্যাপারে সে সবচেয়ে ভালো জানে। আপনি আপনার ব্যাপারে ভালো জানেন, আমি আমার ব্যাপারে ভালো জানি। যে ওজর আপনি দেখাবেন, আমার সন্তান ভবিষ্যতে খাইতে পারবে না, ভালো চাকরি করতে পারবে না, এই করতে পারবে না, সে করতে পারবে না, এই সমস্ত কথাবার্তাগুলো অন্য কাউকে বলার পূর্বে আগে নিজেকে কোশ্চেন করেন যে আপনার কাছে কোনটা বেশি মূল্যবান, আপনার ঈমান, কুফরি থেকে বিরত থাকাটা বেশি মূল্যবান, আপনার জান্নাত বেশি মূল্যবান, নাকি আপনার কাছে জাহান্নাম বেশি মূল্যবান? সুতরাং কোন পথে হাঁটবেন, কোন দিকে যাবেন, সিদ্ধান্ত আল্লাহর কাছে নাকি আমাদের কাছে? আমাদের কাছে, কারণ আল্লাহ স্বাধীনভাবে আমাদেরকে এখানে প্রেরণ করে দিয়েছে। সুতরাং সেই সিদ্ধান্ত আল্লাহ রাস্তা বলে দিয়েছে, সতর্ক করে দিয়েছে, সাবধান আমাদেরকে করে দিয়েছে। সুতরাং এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে পথ চলার দায়িত্ব হচ্ছে আমাদের। কোন পথে চলবো আমরা কি জান্নাতের পথে চলবো নাকি জাহান্নামের পথে চলবো? আমরা কি কোরআনের পথে চলবো নাকি কোরআন বাদ দিয়ে আমরা নিজেদের জীবনটাকে গড়বো? সুতরাং সেই ফয়সালা নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং আমরা বলবো একজন মুমিন হিসেবে, মুসলিম হিসাবে সতর্ক হয়ে ফয়সালা নুন নিজের ব্যাপারে এবং নিজের সন্তানের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, কোরআন শিখার তৌফিক দান করুন, এবং আগত ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এদেরকে যেন আমরা কোরআনের সাথে রাখতে পারি, পড়ানোর মাধ্যমে, শিখানোর মাধ্যমে এবং আমল করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ এবং যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه
ওয়ামান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কোরআন শিখার গুরুত্ব এবং কোরআন অনুযায়ী চলার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এর মানে এই নয় যে কোরআন এবং সুন্নাহ দুইটা আলাদা জিনিস। এই কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহর সুন্নাহও সমান গুরুত্বের দাবিদার। ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় সেটার উপর আলোচনা করব। এবং কোরআন এবং সুন্নাহ যেভাবে ব্যক্তিগত জীবনে জরুরি, আমাদের সামাজিক রাষ্ট্রীয় সকল অবস্থায় জরুরি আমাদের জন্য। সুতরাং এই বিষয়ের উপরে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভালোভাবে শীত পড়তেছে না? আজকে তো অনেক বেশি শীত পড়েছে এবং গতকালকেও একটু পড়েছে। তো এই শীতের মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা গরম কাপড় গায়ে দিয়ে আছি, ভালো আছি। আবার অসংখ্য মানুষ এই শীতের মধ্যে শীত নিবারণ করার জন্য একটা ভালো কাপড়ও পাচ্ছে না। রাস্তাঘাটে গেলে দেখবেন অনেক মানুষই আছে, এবং রাত্রে ঘুমানোর জন্য ভালো একটা কম্বলও পায় না। এরকম মানুষ আছে কি না? আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক লিডাররা হয়তো এবছর ভাষায় দিবেন। তো গত কয়েকদিন আগে একজনের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করলাম কম্বল পান নাই, বলতেছে এখনও কেউ দেয় নাই। তো রাজনৈতিক লিডারদের ভোটের প্রচারণা মনে হয় এখনও শুরু হয় না, যার কারণে দেওয়া হচ্ছে না আর কি। তো ওনারা তো ওনাদের কারণে দিবে। আমরা আমাদের একটা দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছে, অসামর্থ্যবান যারা আছে এদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা বা'দুকুম লিবা'দিন ফিতনা, সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে, যে তোমরা একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ। একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যাকে দিয়েছে আল্লাহ তাকে দিয়ে পরীক্ষা করতেছে, আর যাকে দেয় নাই আল্লাহ তাকে অপছন্দ করে এমন নয়, না দিয়ে পরীক্ষা করতেছে। যেন যাকে দিয়েছে সে বড় মনের অধিকারী হয়ে আল্লাহ তাআলা যাকে কম দিয়েছেন তার অভাবগুলো পূরণ করে দেয় কিনা, এটা হচ্ছে পরীক্ষা। তো সেজন্য আমরা যারা সামর্থ্য আছে এদের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। শীতের সময় শীতের কাপড় দিয়ে, খাবারের অভাব থাকলে খাবারের ব্যবস্থা করে দিয়ে, অন্যান্য যত অভাব থাকবে ওই সমস্ত অভাবগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। কারণ এগুলোর পাশে দাঁড়াইলে আমাদের পাশে দাঁড়াবে কে? ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ বান্দার সহযোগিতায় আল্লাহ তাআলা নিয়োজিত থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। সুতরাং এতে আমার কোনো লস নাই। তা আমরা আহ্বান করব আপনাদের সবাইকে যার যার জায়গা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। আমরা যেহেতু মসজিদ ভিত্তিক শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গত বছর আমরা অনেকগুলো কম্বল সংগ্রহ করে, কেউ কম্বল দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, সেটার মাধ্যমে বিতরণ করেছি। এই জন্য অনেক মানুষে ওই রকম একটা মন মানসিকতা নিয়ে বসে আছেন যে ওনারা এই মসজিদের পক্ষ থেকে ওনাদেরকে কম্বল দেওয়া হবে, অনেকে যোগাযোগ করতেছেন। তো সেজন্য আমরা বলবো যে আপনাদের যাদের সুযোগ আছে আমাদের মসজিদের ফান্ডে দিলে, আমরা গত বছরও প্রায় 700-800 মতো কম্বল বিতরণ করেছি। মুসল্লিরা দিয়েছে, কেউ কম্বল কিনে দিয়েছে, কেউ টাকা দিয়েছে, আমরা কিনে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেছি। আবার অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে দিয়েছে, আমি মনে হয় 600 নাকি 700 পিস উত্তরবঙ্গের লালমনিরহাটে পাঠিয়েছিলাম। তা আপনাদের যাদের সুযোগ আছে আপনারা মসজিদের ফান্ডে টাকা দিয়ে অথবা কম্বল পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ যারা শীতার্ত মানুষ আছে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা এই সহযোগিতাটা করবেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলো কবুল করে নেন। দিনে রাতে যা আমল